আসসালামু আলাইকুম ওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। কেউ যেন ঋণ পরিশোধে গড়িমসি না করে, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কিন্তু একান্তই যদি কেউ ঋণ পরিশোধে অপারগ হয়, তবে তার করণীয় কি? প্রিয় দর্শক মণ্ডলী, আসুন জেনে নেই ঋণ মুক্তিতে কখন কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একজন চুক্তিবদ্ধ গোলাম কৃতদাস তার কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর পর্বত পরিমাণ ঋণও থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল করো। তিরমিজি। ঋণ মুক্তির নিয়তে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, ঋণ মুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো, তবেই মহান আল্লাহ এই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভয়, চিন্তা, পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন। তাই যারা ঋণগ্রস্ত তাদের জন্য ঋণ মুক্তিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি। হাদিসে এসেছে, হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করতেন, তখন প্রায়ই তাকে এই দোয়া পড়তে শুনতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণ ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই। সহিহ বুখারী। প্রিয় শ্রোতামণ্ডলী, বিশেষ করে দ্বিতীয় দোয়াটি ঋণ পরিশোধের নিয়ত ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের শেষে বসে বসে আল্লাহর কাছে বেশি বেশি করা, বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে ঋণ মুক্তির আশ্রয় কামনা করলে মহান আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধের তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।